হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব একটা নতুন রেসিপি তেলপোটা দিয়ে, আলু ফুলকপি দিয়ে। তো প্রথমে আমি আলু আর ফুলকপি এরকমভাবে কেটে নুন এবং হলুদ দিয়ে গরম জলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে সিদ্ধ করে নেবো হালকা। এবারে এখানে দেখো তেলপোটা আমি এরকম ছোট ছোট পিস টুকরো করে কেটে রেখে দিয়েছি। এরকমভাবে টুকরো টুকরো পিস করে রাখলে তেলপোটাটা ভালো করে কষতে সুবিধা হয়। তো এখানে কিছুটা রসুন কুচি রেখেছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কিছুটা টমেটো কেটে রেখে দিয়েছি, একটা গোটা পেঁয়াজ কেটেছি আর আদা ঘষে রেখে দিয়েছি। তো প্রথমে কড়াতে একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি দিয়ে দেবো এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এক এক করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা রসুন কুচি। তো পেঁয়াজ আদা রসুন দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব, জোরে জাল দিয়ে এটা ভেজে নেব যাতে পেঁয়াজটা হালকা লাল লাল মতন হয়ে যায়। তো দেখে নাও, প্রথমে এরকমভাবেই পেঁয়াজ আদা আর রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। তো দেখছো পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এসেছে, একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। নিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে একটু, তারপরে আমি দিয়ে দিলাম ওই কেটে রাখা মাছের তেল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছের তেলটা আগে থেকে এমনি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু এই নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে তেলপোটা দিলে তেলপোটার যে একটা বিচ্ছিরি গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দেখতে পাচ্ছ কতটা তেল ছেড়েছে। এর মধ্যেই আমি ওই আগে থেকে সিদ্ধ করে রাখা আমি আলু এবং ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেবো চাপা রেখে রেখে। তো এটা একদম লো ফ্লেমে প্রায় 5 থেকে 10 মিনিট মতন একটু চাপা দেবো আর একটু নেড়ে চেড়ে নিয়ে দেখবো। এইভাবে আমি কিছুক্ষণ করে যতক্ষণ না পর্যন্ত আলুটা এবং কপিটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু চাপা দেবো আর একটু নেড়ে দেবো। তো এইভাবে 5-7 মিনিট পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে দেখলাম যে কপিটা আর একটু হালকা সিদ্ধ হতে বাকি আছে। আলুর পুরোপুরি গলে গেছে কিন্তু কপিটা সিদ্ধ হতে বাকি আছে। তো দেখতে পাচ্ছ আবার আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। তো এইভাবে তোমরা রান্নাটা করবে। একটু নুন কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিলাম, আর ঝালটা একটু কম হয়েছে যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি আগে থেকে ধনেপাতা কিছুটা কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে আবার একটু ঢেকে রেখে দেবো যাতে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা ভালো করে চলে আসে। দিয়ে একদম লাস্টে আমি এটা একটু চাপা দিয়ে একদম লাস্টে আর একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা জিরে গুঁড়ো। তো দেখতে পাচ্ছ সমস্ত উপকরণ বেশ ভালো মতন মিশে গেছে। এবার এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, ভেজে রাখা জিরে গুঁড়োটা দিলে এটা স্বাদ আরও অতুলনীয় হয়। তো এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে রাখবে, গরম গরম ভাতের সাথে এরকম মাছের তেলের রেসিপি জাস্ট জমিয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঝালটা যেহেতু একটু কম হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং আরও নতুন নতুন ভিন্ন রেসিপি জানার জন্য বা দেখার জন্য তোমরা কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো করে লাইক ফলো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।